প্রিয় দর্শক, এই মরা নদীটি বা এই শুষ্ক নদীটি বা অল্প জল রয়েছে যে নদীটি, এর নাম গাংড়া নদী। এ কারণেই বলছি, এককালে এটি নদীই ছিল, এখন এটি একটি বিলের রূপ নিয়েছে এবং এর নাম গাংড়া। এখান থেকে কিছুটা দূরেই একটি প্রাচীন রাজধানী লক্ষ্য করা যায় এবং আমরা সেই সমস্ত ইতিহাসের তথ্য সংগ্রহ করতে এখানে এসেছি। প্রাচীনকালে এই সমস্ত জায়গার নাম ছিল চক্রদ্বীপ এবং আজ যা চাকদাহ। এর নিকটে ছিল ত্রিবেণী সঙ্গম, যা মহাতীর্থস্থান নামেই আখ্যা ছিল, এখনও তার মান্যতা আছে। এবং এই জায়গা থেকেই চলে গিয়েছে একটি প্রাচীন রাজপথ, যার নাম দেপাল রোড। আশেপাশে বিভিন্ন জনপদ এবং সর্দার সাঁওতালদের আদিবাসী সেই সমস্ত গ্রাম। আমরা সেই সমস্ত ইতিহাসই আজ খোঁজ করতে এসেছি। এটি হলো 34 নম্বর জাতীয় সড়ক। একদিকে বহরমপুরের দিক চলে গিয়েছে, অন্যদিকে কলকাতার দিকে। আপনারা এই ভিডিওটি দেখুন এবং এই সমস্ত অঞ্চলের সেই সমস্ত জনপদ এবং সেই সমস্ত জনপদের আদি বাসিন্দাদের কথা শুনুন এবং আমরা আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে। তাহলে এই গ্রামটা হচ্ছে হুদা গ্রাম, তাই তো? আপনাদের মধ্যে ছবি তুলবো ছবি তুলবো না? তাহলে এবার আচ্ছা, তাহলে এই যে আপনার স্বামীর নাম কি বললেন? তেজেন সর্দার। এবার বলেন ইয়েটা বলেন, গোত্রটা। হ্যাঁ, কিসপোটা, তাই তো? কিসপোটা। আর আপনার বলেন, মানে আপনার বাপের বাড়ির কথা বলছিলেন? আমার বাপের বাড়ি হচ্ছে, আমি হচ্ছে কুজুর। কুজুর, কুজুর, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে আপনারা কি পুরুলিয়ার দিকে যে সমস্ত আদিবাসীরা আছে তাদের সঙ্গে কি রিলেটিভ সম্পর্ক আছে নাকি? না। আচ্ছা, আর তাহলে আপনাদের পুজো আছে ব্রাহ্মণ কারা করে? আমাদের পুজো সব নিজেরাই করে। নিজেরা? আলাদা কোনো ব্রাহ্মণ? আলাদা ব্রাহ্মণ লাগে না। তারপরে আবার কোনো পুজোতে ব্রাহ্মণ লাগে না, আর কোনো পুজোতে আমাদের নিরামিষ, সব আমিষ। ওরাই সব মেন কাজ। মানে মুরগি দিয়ে বিয়েটা করবে? আমাদের মধ্যে মুরগি, জ্যান্ত মুরগি। মানে ওটা কি ছেলে পক্ষরা মুরগি আনে না মেয়ে পক্ষরা? মেয়ে পক্ষ থেকে মুরগি লাগে, মেয়েকে বিদায় দিতে হয়। আপনাদের কি নিজস্ব কোনো ভাষা আছে আলাদা? হ্যাঁ। সেটা আপনারা বলতে পারেন? হ্যাঁ, মানে আপনারা যদি বলে আপনার নাম কি, আপনি কিভাবে বলবেন? আমার নাম ঝুনু। আচ্ছা, মানে এইটা হচ্ছে আপনাদের নিজস্ব ভাষা। আপনাদের কি মানে বলেন, সাঁওতাল, মুন্ডা, অমুক তমুক? আপনারা সর্দার, আদিবাসী সর্দার। হ্যাঁ। আরেকটা ধারি এখন কি আমাদের ভাষায় ব্যবহার একটু কম করা হয়, তবে আমরা নিজেরা থাকলে সবসময় ব্যবহার করি। আপনি যদি মানে আমাদের কথা শুনতে চান, তাহলে আপনার সাথে তো বললে আপনি বুঝবেন না, তাহলে ছেলের সাথে আমাকে বললে তো আপনি বুঝবেন। আমার ভাষা যখন ব্যবহার করবো সে তো ঠিকই, আপনি তো বুঝবেন না। মানে আমি যদি বলি দিদি আপনার বাড়ি, আমি বললাম দিদি আপনার বাড়ি কোথায়, ওটা বলা হয় না। এদি তোর ঘর কোনটি? আচ্ছা, এদি। তাহলে মারাঙ্গুড়ুর পুজো আপনাদের মাঘ মাসের প্রথম সপ্তাহে হয়, তাই তো? সে যেদিনই পড়ুক সেদিন, দিনে না রাতে হয়? দিনের বেলা হয়। মারাঙ্গুড়ু মানে তিনটে রয়েছে। একজন হচ্ছে মারাঙ্গুড়ু, কোনটা এখানে? এই বাপাসের শেষটা মারাঙ্গুড়ু, ইনি হচ্ছেন মারাঙ্গুড়ু। আর মাঝেরটা সিংবঙ্গা। হ্যাঁ, সিংবঙ্গা শব্দ আমি বুঝতে পারছি। সিংবঙ্গা, 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 সিংবঙ্গা আর কি, তাই তো? আচ্ছা, আর অভ্যাসেরটা? এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের একটা স্থায়ী একটা পুজো হয়। তার কোনো নাম ফাম বলা হয় না? এটা আপনাদের পূর্বপুরুষের স্মৃতি, তাই তো? আচ্ছা আচ্ছা, যারা মারা যায় সব তাদের নামে তাহলে পরে পুরো থানটাকে বলা হয় মারাঙ্গুড়ু থান, তাই তো? ইনি হচ্ছেন গিয়ে মারাঙ্গুড়ু। মারাঙ্গুড়ু বলতে আপনাদের পূর্বপুরুষ বলতে মারাঙ্গুড়ু পর্বত, তাই তো? পর্বতের উদ্দেশ্যে স্তূপটা বানানো, মানে পর্বতই হচ্ছে দেবতা ছিল বোধ হয়। তারপর যেমন আমাদের পুজো আছে এই যে গল্পুজো বলে, আমরা গল্পুজো, আমাদের এটা হলে সরাই পুজো। সরাই পুজো, আচ্ছা, মানে স্বরাজ। স্বরাজ পুজো না সরা পুজো, কোনটা? সহরাজ। কি ওর নিয়ম কি? সহরাজ আমাদের কাঠের একটা খুঁটি মতন গোজ মতন বানিয়ে,
নতুনই বানাতে হয় নাকি আপনাদের তোলা থাকে সেটা? এবার দেখা গেল যদি গতবার বানিয়েছি, ধরুন গতবার বানিয়েছি, আছে ওই জিনিস থেকে যায় তো খুব ভালো, যদি না থাকে আবার বানাতে হয়। আছে না দেখানোর মতো আছে? তো মনে হয় ওটা গোয়ালে পুজো দেওয়ার জন্য? কাপড় চড়ে সাদা কাপড় আলতা হলুদ মাখিয়ে, বাইরে নিয়ে আসেন তো দেখি। এই আলতা হলুদ মাখিয়ে রাখতে হয় পুজো খায়। এরকম এনার নাম কি বললেন জানি? শহরাই। শহরাই। শহরাই এটা এরকম কাঠ কেটে তারপর করা হয়। এটা কোন মাসে পুজোটা করতে হয়? এটা কার্তিক মাসে অমাবস্যায়। কার্তিক মাসের অমাবস্যায় পুজোটা করতে হয়। হুম। আচ্ছা, এই নিয়ম ওই কি যে মানে কালী এখন পুজো- ফল ধূপকাঠি পুজো এসব? এই যে লোক কালী পুজো করে না, হুম, কালী পুজো তো হয়ে যায়, আর তারপরে আমাদের অমাবস্যা থাকতে থাকতে পুজোটা করতে হয়। হ্যাঁ, ফল ধূপকাঠি বলতে আমাদের ওই চালের গুঁড়ি দিয়ে কটা পিঠে বানানো হয়, আচ্ছা আর যেসব লাগে আর কি, ঘাস দুবলা এইসব দিয়ে এখন আর কি করবো ওই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওইটা দিয়ে গরুকে খাওয়ানো হয়। হুম, ওই চালের গুঁড়িতে যে লুচি বানানো হয় ওটা গরুকে খাওয়ানো হয়, পিঠেগুলি খাওয়ানো হয়, ওগুলো খাইয়ে তেল সিঁদুর মাখানো হয়, ওটা চান টান করিয়ে তারপর তেল সিঁদুর মাখিয়ে এগুলো খাইয়ে এগুলো পুজো দিয়ে গোদল গড়ায় পুজো দিয়ে হুম। ঢাকা দিয়ে রেখে দিই। তাহলে এই দেবতার নাম কি বললেন? শহরাই। শহরাই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কাঠ কেটে আবার কেউ বলে সম্রাট, হ্যাঁ? সম্রাই বলে, সম্রাই, সম্রাই, হ্যাঁ। সম্রাই, সম্রাই, আবার কেউ বলে শহরাজ। শহরাজ। আচ্ছা, এটা কি বিশেষ কোনো কাঠ লাগে নাকি, মানে কি কাঠ দিয়ে? বিশেষ কোনো কাঠ বলতে এটা যেটা আমি বানিয়েছি শেওড়া গাছ, চেনেন? হ্যাঁ, শেওড়া গাছের কাঠ দিয়ে বানিয়েছি এটা। এটা কি ধামসা না মাদল? মাদল, মাদল। এটা হচ্ছে মাদল, এটা হচ্ছে মাদল। বাজানো হয় আমাদের, গান হয়, নাচ হয়। হুম। তাহলে এইটা হচ্ছে গিয়ে কি বলে ঝাঁকড়ার বিল, তাই তো? আর এই গ্রামটার নাম হচ্ছে গিয়ে তোমার ওই চন্দ্রপুর। মানে আপনারা কাশ্যপ গোত্র, তাই তো? আপনারা কচ্ছপ গোত্র। আমরা যে প্রাণী কচ্ছপ বলি, কাশ্যপ বলেননি আপনি তাহলে? কচ্ছপ গোত্র। আপনি কি কি গোত্রের নাম জানেন বলেন তো? আপনার নাম কি? আমার নাম অমর রায়। অমর রায়। আপনি কি কি গোত্র জানেন আপনাদের মধ্যে? আমাদের মধ্যে কি কি গোত্র? আমার আপনার ইনি কে হন? ইনি কে হন? আমার বাড়ি, আমার বউ। উনার বাপের বাড়ি কি গোত্র আমার বাপের বাড়ি জানেন? নাগ গোত্র। নাগ গোত্র। নাগ, নাগ নামে একটা গোত্র ছিল তাহলে এদের? আচ্ছা আচ্ছা। ওনার আবার বাপের বাড়ি, ওনার সর্দার। হ্যাঁ, আপনারাও হয়তো আগে সর্দারই ছিলেন। আপনাদের বাপের বাড়ি ওনার সর্দার, আমরা যাই। আমরা আগে সর্দার ছিলাম। ওনার বাপের বাড়ি কোথায়? বসিরহাট, বসিরহাট। হারোয়া। মানে দেখাশোনা করে এটাতে বিয়ে খেয়া হলো, তাই তো? দেখাশোনা করে নাকি প্রেম প্রেম করে করেছে? আর যাই হোক, সেটা কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে কি, তাহলে আপনি গোত্র জানেন, একটা হচ্ছে গিয়ে কচ্ছপ গোত্র আপনাদের। আমি ভুলে যাচ্ছি, 5টা 6টা নাম জানি কিন্তু ভুলে যাচ্ছি, এখন ঠিক খেয়াল আসছে। আপনার বাপের বাড়ির গোত্র কি ছিল? ওটা আমার পিসি, পিসি। আমার পিসিমা, তার মানে তোমাদের গোত্র আমাদের গোত্র। কচ্ছপ গোত্র। আচ্ছা আচ্ছা। তাহলে তুমি কচ্ছপ গোত্র, আর ইনার হচ্ছে নাগ গোত্র। ইনার শ্বশুর বাড়ি কি গোত্র? আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি নাগ গোত্র। আপনার শ্বশুর বাড়ি কি নাগ গোত্র? আপনার কি গোত্র? কচ্ছপ। কচ্ছপ, এটা তো বাপের বাড়ির। শ্বশুর বাড়ি কি গোত্র? নাগ, নাগ গোত্র।